চিকেন রোস্টটা দেখতে কিন্তু খেতে মন চাচ্ছে, এতটাই লোভনীয় হয়েছিল। তো আমি বাসায় যেভাবে চিকেন রোস্ট রান্না করি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে চিকেনগুলো আগে ম্যারিনেট করে রাখছিলাম, তারপরে চুলা একটা ফ্রাই প্যান দিয়ে সেখানে সবগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে রাখবো। আর এটা কিন্তু আধা ঘন্টা আগে দিবেন। তারপরে যখন ব্রাউন হয়ে আসবে তারপরে আস্তে আস্তে চিকেনগুলা উঠায় রাখবেন। আর এখানে কিন্তু আমি সব রকম মশলা বেটে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, এগুলো সবকিছু দিয়ে, জিরা, মশলা, ধনিয়া সবকিছু দিয়েই কিন্তু আমি ম্যারিনেট করে রাখছি। ওই বড় বাটিতে যেটা দেখতেছেন ওইটা কিন্তু রোস্টের মেইন মশলা। আর অবশ্যই আপনারা টক দই ইউজ করবেন। টক দইটা কিন্তু এটার জন্য খুবই দরকার, টক দই না হলে অতটা ভালো হয় না। তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন হালকা একটু পানি দিব, তারপরে এটা আস্তে আস্তে কষাই নিব। এখানে তারপরে সব হলুদ, মরিচ, লবণের গুঁড়া সবকিছু দিয়ে এটা নেড়ে চেড়ে নিব। তারপরে কিন্তু এটা একটু কষানো হয়ে গেলে, মানে যখন একটু বলক উঠবে, তারপরে কিন্তু এই ম্যারিনেট করা সব মশলাগুলো দিয়ে দিব। এটাই কিন্তু চিকেন রোস্টের মেইন মশলা। তো এই রেসিপিটা আপনাদের মাঝে একদিন শেয়ার করব যে আমি এটা কি কি দিয়ে এই ম্যারিনেটটা বানাইছি। এটাই কিন্তু আসল। এটা যদি ঠিক থাকে তাহলে আপনার রোস্টটা কিন্তু অবশ্যই পারফেক্ট হবে। আর টক দইটা কিন্তু আমি বাসায় বানাইছি। এই রেসিপিটা আমার ইউটিউবে পুরোটাই দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তবে আমার শর্টসে একটা ভিডিও আছে, তো আপনারাও সেটা দেখে নেবেন। টক দই কিন্তু আমি নিজেই বাসায় বানাইছি, সেটা ফ্রিজে রাখছিলাম। তারপরে যখন আমার দরকার হয় তখন আমি সেটা নিয়ে আসে সেটাতে আমি কাজ করি। তারপরে এখানে কিন্তু আস্তে আস্তে এগুলো হয়ে যাচ্ছে। এখানে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্কটা দিলে এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আর দুধের একটা ফ্লেভার আসবে, এতে অনেক মজা লাগে। তো আপনারা কে কে রোস্ট বানান এটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কম বেশি আমরা সবাই বাসায় বানাই, কিন্তু কে কেমন করে বানায় সেটাই আমি জানতে চাইছি। আমি কিন্তু খুবই সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই। আপনাদের কেমন লাগবে জানি না, তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখে যাবেন। তারপরে আস্তে আস্তে যে চিকেনটা তুলে রাখছিলাম ভেজা সেটা কিন্তু দিয়ে দিব। দিয়ে তারপরে এটা কিন্তু আবার কষায় নিতে হবে। তবে আমি সবগুলা চিকেন এখানে দিয়ে নিব, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিব। সবগুলা চিকেন দেওয়া হয়ে গেলে আপনারা ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু কষায় নিবেন। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আস্তে আস্তে কষানো হচ্ছে। এটা যখন কষানো হবে তখন দেখবেন উপরের স্মেলটা এত সুন্দর বাড়াবে। আর আপনারা যখনই এই পেস্টটা বেশি ভালো করে বানাবেন তখন কিন্তু আপনার চিকেন রোস্টটা এমনিতেই ভালো হবে। তো এই ম্যাগনেটটা আমি যেভাবে বানাইছি অবশ্যই একদিন আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আমার রোস্টটা বানানো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আপনারা কিভাবে বানান সেটাও একটু জানাবেন। আমার ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন যে আপু কোনোটা কম বা বেশি, ভালো হয়েছে না খারাপ হয়েছে, আরো কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, আরো কোনো কিছু করতে হবে কিনা, সেটার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ মানুষের ভুল হতেই পারে। আর আমি কিন্তু খুবই সিম্পল ভাবে বাসায় রান্না করি, যেহেতু আমি এগুলো অতভাবে লং ভিডিও দিতে পারি না। তারপরও আমি দিলাম যে লং ভিডিও দিলে পেজের জন্য ভালো হবে। আপনার ইউটিউব যদি গ্রো করতে চান তাহলে অবশ্যই মাঝে মাঝে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিও আপলোড করলে কি হবে, আপনার পেজের যে ওয়াচ টাইমটা সেটা খুব সহজেই পূরণ হবে। আর একটা পেজকে যদি আপনি দাঁড় করাতে চান তাহলে শর্ট ভিডিওর পাশাপাশি কিন্তু লং ভিডিও থাকতে হবে। এখানে কিন্তু আমি দুধ অ্যাড করছি, আর দুধটা অ্যাড করলে কিন্তু এর কালারটা বেশি ভালো আসে। তো দুধ অ্যাড করার পরে দেখতেছেন এর কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো এই রোস্টটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আমার ছেলে এই রোস্টটা ভীষণ পছন্দ করে। আপনাদের বাচ্চারা পছন্দ করে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি মনে করি প্রতিটা বাচ্চা এই রোস্টটা বেশি পছন্দ করে। আমার ছেলে, আমার পরিবারের সবারই খুব পছন্দ। তারপরে শেষে কিন্তু আমি কাজু বাদাম, কিচমিচ, তারপরে কাঠবাদাম, একটু খেজুর সবকিছু অ্যাড করে দিলাম। দিলে কিন্তু উপরের কালারটাও সুন্দর আসে, দেখতে ভালো হয় আর খেতেও কিন্তু মজা লাগে। যখন আপনি বাদাম দিবেন তখন অন্যরকম একটা ফ্লেভার আসে, আর যখন আপনি খেজুর দিবেন একটু মিষ্টি মিষ্টি লাগে। তা এই জন্য আমি কিন্তু সবটা খাবারেই বেশিরভাগ পোলাও, খিচুড়ি, রোস্ট এগুলো রান্না করলে আমি ওর ভিতর 2-1টা করে খেজুর দেই। এতে কিন্তু আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন, আর আপনারা দেন কিনা সেটাও কমেন্টে বলে যাবেন। তো আমার রোস্টটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে আমার রোস্ট রান্নাটা দেখতে পারবেন যে কতটা ভালো হয়েছে। এই দেখেন কতটা লোভনীয় হয়েছে।